সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে সবার আগে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। তারপরে দেখো ডাল মেপে নিলাম। ডাল মেপে ভালো করে ধুয়ে এখন ডালটা কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে এদিকে ভাতের জলটাও গরম হয়ে গেছিলো, তাই হাঁড়িতে চালটাও ঢেলে দিচ্ছি। সকাল সকাল রান্নাঘরে এসেছি, তার কারণ হাজব্যান্ড কাজে বেরাবে, তো সেই কারণেই আর কি। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমাশ্রী, আর আমার চ্যানেল লাইভ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ওইদিকে ভাত আর ডাল সিদ্ধ তো বসিয়েই দিয়েছি। তারপরে দেখো এখন কেটে নিচ্ছি আলু। আলু তো ভাতে সেদ্ধ দিয়েই দিয়েছি, আর ভাজবো আলু ভাজা, তো সেই কারণেই আলুটা কুচিয়ে নিচ্ছিলাম। সকাল সকাল কী বা রান্না করব, তো সেই কারণে ভাবলাম যে ভাত ডাল আর আলু ভাজা করি। এটাই কিন্তু সবথেকে ভালো খাবার হবে সিম্পলের মধ্যে। তো এই তো আলুগুলোর আর খোসা ছাড়ালাম না, খোসা শুদ্ধই কেটে নিচ্ছি। আর খোসা শুদ্ধ আলু খেতে দেখবে একটা অন্যরকমই স্বাদ লাগে। ডালটা তো সেদ্ধ হয়েই গেছে, তো ডালটা ফোড়ন দেবো, তো সেই কারণে কড়াইয়ে তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে ভেজে নিয়ে তারপরে এখন দেখো সেদ্ধ ডালের মধ্যে আমি কিন্তু ফোড়নটা ঢেলে দিয়েছি। ডালটা ওদিকে হচ্ছে, আর এদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছে, তো ভাতটা এখন উপর দিয়ে দিলাম। তো ভাতও হয়ে গেছে আর ডালটাও প্রায় হয়েই গেছে। এখন দেখো আমি ভেজে নেব আলু, তো সেই কারণে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, আর তেলটা গরম হওয়ার পর এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে না ঢাকা দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়েছি, তাহলে না আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিলে আর কি। তো সেই জন্যই তো ওদিকে তো আলু ভাজা হচ্ছে, আর এদিকে আমি ভাতটা বেড়ে নিচ্ছিলাম। আর ওই যে বললাম ভাতের মধ্যে দিয়েছিলাম একটা আলু সিদ্ধ, তো আলুটা বের করার জন্যই আর কি ভাতটা বেড়ে নিচ্ছিলাম থালাতে। এদিকে দেখো আলু ভাজাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর ডালটাও কিন্তু একদমই হয়ে গেছে। সকাল সকাল গরম গরম ডাল, গরম গরম ভাত আর আলু ভাজা, সাথে রয়েছে আলু সিদ্ধ। তো ওইদিকে তো হাজব্যান্ডের খাবারটা রেডি করে দিয়েছি। তারপরে দেখো আমি এখন বানিয়ে নিচ্ছি 2 কাপ চা, 1 কাপ আমার আর 1 কাপ আমার শাশুড়ি মায়ের জন্য। এখন ওই 9:15 মতো বাজে। আজকে দেখো সকাল সকাল রান্নাবান্না কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি ঘরদর ঝাঁট দিয়েই চলে গেছিলাম রান্নাঘরে রান্না করতে, কারণ হাজব্যান্ড বলেছিল কালকে 8:30-র মধ্যে বেরাবে, তো সেই কারণে সকাল সকাল রান্না করে দিতে হতো ওকে। তো সেই জন্যই তাড়াতাড়ি ডাল আলু ভাজাগুলো করে দিলাম। ও খেয়ে বেরালো। তারপরে আমি ও খেয়ে বেরানোর পর আরও কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো সেরে এখন নিচে আসলাম। টুকটাক কাজ বলতে আমার ছেলেকে খাওয়ালাম, তারপর একটু চা বানিয়ে আমি খেলাম, তারপরে উপরের ঘরটার মুছে তারপর এখন নিচে আসলাম। এখন নিচের কাজগুলো করব। নিচের শুধু ঘরটা ঝাঁট দেওয়া হয়েছে, আর কিচ্ছু করা হয়নি। এখন নিচের ঘর মুছতে হবে, বিছানা তুলতে হবে, জামা কাপড় ধুতে হবে, এগুলো সমস্তটাই করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে সকাল সকাল তো রান্নাবান্না হয়ে গেছে, কিন্তু এই যে এখন এই বাসি কাজবাজ সারতেই আজকে একটু বেলা হয়ে গেল। তো যাই হোক, দেখো খুব বেশি বেলা যদিও হয়নি, এখন ওই 9টা 9:30 মতো বাজে। এখনই আমি নিচে আসলাম, আর ছেলেকে যেহেতু খাইয়ে দাইয়ে দিয়েছি আর কোনো টেনশন নেই। হাজব্যান্ডও খেয়ে কাজে বেরিয়ে গেছে। তো এবার আমি ধীরে সুস্থে আস্তে আস্তে কাজগুলো সেরে ফেলবো। এই তো বাসি বিছানাটা তোলা হয়েছিল না, এখন এই বাসি বিছানাটা তুলে নিচ্ছি। আর এই যে জানলাটা খুলে দিলে না বেশ ভালো রোদ আসে, তো এই জানলার গ্রিলগুলোতে এই বালিশগুলো রোদে দিয়ে দিই, তো বেশ ভালো রোদও লাগে বালিশগুলোতে। তো মাঝে মাঝেই আমি এরকম করে জানলার গ্রিলে বালিশগুলো রোদে দিয়ে দিই, তো আজকেও তাই করলাম।
সকালবেলা না ঘুম থেকে উঠে শুধুমাত্র বাসি ঘরটা ঝাঁট দিয়ে আর বাসি নাইটিটা ছেড়ে চলে গেছিলাম উপরে রান্নাবান্না করতে। ঝাড়াটা তোলা হয়ে গেলে ঘরটা মুছবো। আর জামা কাপড়ও ধোয়া হয়নি, স্নানের আগে জামা কাপড়ও কিছু কাচতে হবে। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। তো বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই আছো আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। তো আমার কিন্তু খুবই ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে। আর তোমরা কমেন্ট করলে না আমি আরও একটি নতুন ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহিত হই। আগের ভিডিওতে একটা বন্ধু কমেন্ট করেছো মৌমিতা নামে, তো বলেছো যে দিদিভাই খুব ভালো লাগলো, ফার্স্ট কমেন্ট করে পাশে থাকলাম, আশা করছি তুমিও আমার পাশে থাকবে। অবশ্যই আমিও তোমার পাশে থাকবো। আসলে কি বলো তো, আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে কিন্তু আমরা অনেকটাই আগে এগিয়ে যেতে পারবো। আর অবশ্যই আমি তোমার পাশে থাকবো, কেন পাশে থাকবো না বলো। সমস্ত কাজবাজ সেরে আমি চলে গেছিলাম স্নান করতে। আর স্নানের আগে রোজ দিনের ডিউটি জামা কাপড় ধোয়া, সেগুলো ধুয়ে তারপরে স্নান করে বেরালাম। আর স্নান করে আসার পর এখন দেখো চুলটা আঁচড়ে নিচ্ছি। আর চুলের জটটা আজকে ভালো করেই ছাড়িয়ে নিচ্ছি। কালকে না বেরোনি করে শুয়েছিলাম তো খুব বেশি জট পাকিনি। তো যাই হোক চুলের জটটা ছাড়িয়ে চুলটা বেঁধে এখন দেখো আমি মুখে একটু লাগিয়ে নিচ্ছি ক্রিম। তো তারপরে ঠোঁটে একটু ভেসলিন লাগিয়ে এখন পরে নিলাম সিঁদুর। মাত্র স্নান দান করে আসলাম আর আজকে অনেকটা দেরি হয়ে গেল, এখনো 10:30 মতো বেজে গেছে। এখন যাবো উপরে, জামা কাপড়গুলোও মেলতে হবে বারান্দায়। চলে এসেছি এখন ওপরে জামা কাপড় মেলতে। এখন এই যে বারান্দাতেই জামা কাপড় মেলে দিই। আর বারান্দাতে না জামা কাপড় মেলে দিলে খুব বেশি সময় লাগে না, এখন যেহেতু খুব ভালো রোদ দেয় তো সেই কারণে একদম কড়া রোদ, তো সেই কারণে তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যায়। দেখো আমি ভাতটাও গুছিয়ে নিয়েছি। আমি তো ডাল আর আলু ভাজা করেইছিলাম আর আমার শাশুড়ি মা না পরে করেছিল একটু পালং শাক। তো পালং শাক, ডাল, আলু ভাজা সমস্তটা গুছিয়ে নিয়ে আমি এখন ভাতটা খেয়ে নিলাম। তারপরে দেখো আমার বাবা এসেছিল একটু আমাদের বাড়িতে একটু দরকারে, তো এতক্ষণ ছিল, তো এখন বাড়ি চলে যাবে। তো বাড়ি যাওয়ার আগে আমার ছেলেকে একটু স্কুটিতে উঠিয়ে চড়াচ্ছিল, তো ভাবছিল যে ওকে নিয়ে যাবে হয়তো ওর দাদু, কিন্তু যখন নিয়ে যায়নি তখন ওর মুখটা একদমই ছোট হয়ে গেছিলো। এবার চলে যাওয়ার পর ছেলেকে স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম, তারপর একটু ও ঘুমিয়েও নিয়েছে। আর এখন কিন্তু ওই সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা ওই 7টা মতো বাজে। তো এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি, যাব হচ্ছে গিয়ে আমার কাকির বাড়ি, কারণ আজকে না আমার ভাইয়ের জন্মদিন। তো সেইখানেই যাব, কাকি বারবার করে বলেছে যেতে, প্রত্যেকবারই জন্মদিনের সময় বলে, মানে আমার বিয়ের পরের থেকে কিন্তু আমার কোনো বাড়ি যাওয়া হয়নি, আজকে যাব। তো সেই জন্যই দেখো এখন রেডি হয়ে নিচ্ছি। ফার্স্টে আমি রেডি হব, তারপরে ছেলেকে রেডি করাবো, কারণ ওকে এখন রেডি করিয়ে দিলে না ও জামা প্যান্ট নোংরা করে দেবে, তো সেই কারণে ওকে লাস্টে রেডি করাবো। দেখো আমি রেডি হয়ে গেছি আর এই যে এই চুড়িদারটা পরেছি। তো এখন বেরাবো, যাচ্ছি হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন, মানে আমার কাকার ছেলের জন্মদিন, সেখানেই যাচ্ছি। তো এখন আমরা বেরাবো, তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর দেখো একটা মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়েছিলাম তো কিছু মিষ্টি নেওয়ার জন্য। এরপরে ভাইয়ের জন্য একটা গিফটও কিনতে হবে। কি গিফট কিনবো এখনও ভাবিনি, ভাবছিলাম একটা জলের বোতল দেব, কিন্তু জলের বোতল না আমার অতটা ভালো পছন্দ হলো না, তো সেই কারণে ওকে একটা স্কুল ব্যাগ দিয়েছিলাম। ব্যাগটা না তোমাদের সাথে তাড়াহুড়োর মধ্যে শেয়ারই করতে পারিনি। তো যাই হোক এই যে দেখো চলে এসেছিলাম ব্যাগের দোকানে। তো আমরা দেখছিলাম কোন ব্যাগটা পছন্দ হয় আর কি। আর এই যে দেখো অনেকগুলোই ব্যাগ উনি বার করে দেখাচ্ছিল।
তারপরে ব্যাগের দোকান থেকে একটা ব্যাগ নিয়েও নিয়েছি। তারপরে এখন আমরা সোজা চলে যাব কাকির বাড়ি। আমাদের বাড়ি থেকে কাকির বাড়ির দূরত্ব কিন্তু খুব বেশি না, একদমই কাছাকাছি। ওই ধরো 10-15 মিনিট মতো লাগে, তাও হয়তো লাগে না এরকমটা। তো এই যে দেখো আমরা কিন্তু ভাইয়ের জন্মদিনে চলেও এসেছি কাকিদের বাড়িতে। আর দেখো ঘরটা কত সুন্দর করে সাজিয়েছে, হ্যাপি বার্থডে ওই ব্যানারটা লাগিয়ে, তারপর বেলুন দিয়ে খুব সুন্দর লাগছিল দেখতে। এই যে দেখো আমার মাম্মামও এসেছে আজকে, মানে এটা হচ্ছে আমার দাদার মেয়ে। তো ও দেখো এসেছে ওর কাকার বার্থডে পার্টিতে। তো যাই হোক দেখো ও না একটু আগে, মানে আমি এসে দেখছিলাম ও ঘুমাচ্ছিল। তো এত চিল্লামিল্লিতে কি আর ঘুমাতে পারে, তো ঘুম থেকে উঠে যাওয়ার পর আমরা একটু সবাই ওকে কোলে নিয়ে আদর করছিলাম। তো দেখো আমি ভিডিও বানাচ্ছি বলে ক্যামেরার দিকে কিভাবে তাকিয়ে রয়েছে, ও ভাবছে যে এটা কি হচ্ছে, তো এটাই ভাবছিল হয়তো মনে মনে। তারপরে দেখো এখানে কেক কাটার আগে বেঁধে গেছিল মারামারি, এই কেকটা কাটবে এই টেবিলের উপরে আসলে কেকটা রেখে। এ বলছে টেবিলটা নেবে, ওদিক দিয়ে ও বলছে টেবিলটা। খানিকক্ষণ চিল্লামিল্লি হলো। আর কি বলতো, অনেকগুলো বাচ্চা যদি একসাথে হয় না, এমনি চিল্লামিল্লি হবেই। তো যাই হোক এই যে দেখো কেক, আর কেকটাতে দেখো লেখা রয়েছে পুকু, কারণ ভাইয়ের বাড়ির নাম হচ্ছে গিয়ে মানে ডাক নাম পুকু, তো সেই কারণে কেকের মধ্যে পুকু লেখা। তো খুবই সুন্দর লাগছিল কিন্তু দেখতে কেকটা। এখন কেকের মধ্যে লাগানো হচ্ছে ক্যান্ডেল। আর ভাই এবার 10-এ পড়লো, তো সেই কারণে 10 লেখা একটা ক্যান্ডেল এনে আনা হয়েছিল, মানে 1 আর 0। উল্টো তো ওই দিক থেকে ঠিক আছে, আরে উল্টো তো, ও ওই দিক থেকে। এই তো কেক কাটা কিন্তু একদমই হয়ে গেল। জন্মদিনের মেন আকর্ষণ কিন্তু এই কেক কাটাটাতে। তো এই তো কেক কাটাটা কমপ্লিট হয়ে গেছে, আর অনেকটাই রাত হয়ে যাচ্ছিল, প্রায় 9টা বেজে যাচ্ছিল। আর ছোটো ছোটো বাচ্চারা যেহেতু, ওরা তো আবার খেয়ে দিয়ে বাড়িতেও যাবে, তো সেই কারণেই আর কি। তো যাই হোক কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন ভাই সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছিল। দেখো আজকের মেনুতে কাকি রান্না করেছিল, আমরা তো গিয়ে দেখছি কাকির রান্না বান্না সমস্তটাই হয়ে গেছে। এখানে রান্না হয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন, আর করেছিল পায়েস। একদমই কিন্তু সিম্পল মেনু, যেহেতু বাচ্চারা খাবে, তো বাচ্চারা না বেশি খেতেও পারবে না, তো সেই কারণে সিম্পল মেনু রাখাই ভালো। আর ফ্রাইড রাইসটা রান্না করেছিল মামি, মানে কাকির বৌদি। বেশ ভালোই লাগছিল কিন্তু খেতে। এদিকে দেখো সবার প্রথমে সব বাচ্চাদের বসিয়ে দেওয়া হয়েছে। ওই যে দেখো ওখানে আমার ছেলেকে বসিয়ে আমার মা না খাইয়ে দিচ্ছিল। খাওয়া হয়ে গেলে বসে পড়েছি আমরা। তো এই তো আমি, আমার হাজবেন্ড, দাদা, বৌদি, আমরা 4 জন একসাথেই বসেছিলাম। আর এই তো এখন আমরা খেয়ে দিয়ে বাড়িতে চলে যাব, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10:30টার মতো বেজে গেছে। এইমাত্র বাড়ি আসলাম, গেছিলাম তো ভাইয়ের জন্মদিনে, তোমরা দেখেইছো। আর এই সবেমাত্র বাড়ি আসলাম, আর বাজে এখন 11টা। কাকি অনেকবার বলছিল থাকতে, কিন্তু থাকলাম না, বাড়িতে চলে আসলাম। তো যাই হোক চলো এখন বিছানা করব, বিছানা করে শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তোমাদের সাথে আবারও দেখাবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।